ওয়েলকাম ব্যাক টু বং বুকিশ। আমি মোহনা। আজকে চলে এসেছি ২১-এর বইমেলায়, একেবারে নবমী নিশিতে, কারণ আগামীকালই কিন্তু ২১-এ বইমেলা শেষ হয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে খুবই পরিচিত লায়ালকা গ্রাউন্ডে। তো মারাত্মক সুন্দরভাবে সাজানো হয়েছে এবং অসাধারণ সুন্দর ডেকোরেশন। এসে তো মন একদম মুগ্ধ হয়ে গেছে আমার। তো আপনারাও দেখে নিন একটু ঝলক। দুপুরই পৌঁছে গিয়েছিলাম ২১-এর বইমেলাতে। দুপুরের নিস্তব্ধতা ও নির্জনতা সঙ্গ করে দেখলাম যে অসাধারণ সুন্দরভাবে সাজানো হয়েছে এই বইমেলা প্রাঙ্গণ। যদিও আমি পৌঁছেছি একেবারে শেষ হওয়ার আগের দিন, অর্থাৎ নবমী নিশিতে, সুতরাং বুঝতেই পারছি যে বেশ খানিকটা মলিন হয়ে এসেছে রং, কিন্তু তাতেও মুগ্ধ হলাম এতটাই যে ভাবছি প্রথম দিন গেলে কতটা মুগ্ধ হতাম। এটা হচ্ছে দুপুরের সাজসজ্জা। মাঠে ঢুকলে দেখা যাবে এই অসাধারণ সুন্দর সাজসজ্জা, ম্যাসকট, স্টেজ এবং আরও অনেক কিছু। এখানে রয়েছে লিটল ম্যাগের স্টল, খাবারের স্টল, যদিও বেশিরভাগ স্টলই তখনও খোলেনি। এইবারে বিকেল শুরু হতেই আস্তে আস্তে শুরু হলো জনজোয়ার। এখানে কিন্তু শুধুমাত্র বইয়ের স্টল ছাড়াও রয়েছে প্রচুর স্টল। এখানে রয়েছে লিটল ম্যাগের স্টল, এখানে রয়েছে গাছের স্টল, গয়নাগাটির স্টল, বুকমার্কের স্টল, ডায়েরির স্টল, ক্যারিকেচারের স্টল, এমন কিচ্ছু নেই যেটা এখানে নেই। আর পেছনে ফুড স্টল তো আছেই। এবার দেখাচ্ছি সন্ধেবেলার রূপটা, অর্থাৎ সমস্ত স্টল পুরোপুরিভাবে খুলে গেছে এবং লোক সমাগমও ঘটছে বিশাল আকারে। এইবার আস্তে আস্তে প্রত্যেকটা স্টলই একটু একটু করে দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু আমার স্টলের সাজসজ্জাগুলো সত্যিকারেরই ভীষণ ভালো লেগেছে। ছোটোর মধ্যে মারাত্মক সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এখানে প্রচুর প্রকাশনীর স্টল কিন্তু ছিল। সব স্টল হয়তো আমি দেখাতেও পারলাম না, কিন্তু এই যে গলিটা, এই গলিটার মুখোমুখি প্রচুর স্টল রয়েছে। এখানে রয়েছে পুরনো বইয়ের স্টলও। এই স্টলটা কিন্তু বিশাল, যেখানে ইংরেজি, বাংলা, পুরনো সমস্ত বই ছিল, অর্থাৎ সেকেন্ড হ্যান্ড বই। এখানে রয়েছে আর্ট রিলেটেড বইয়ের স্টল, এখানে ছিল আঁকার বইয়ের স্টল এবং উডপেকারের স্টল তো বটেই ইংরেজি বইয়ের জন্য। তো প্রচুর স্টল কিন্তু এখানে ছিল। এমনটা নয় যে অনলি গুটি কয়েক প্রকাশনী এখানে স্টল দিয়েছে, এমনটা একেবারেই নয়। আর এই যে অংশটা দেখছেন, এই অংশটা কিন্তু বাইরের অংশ, অর্থাৎ মুখোমুখি স্টলের বাইরের অংশটায় এই স্টলগুলো রয়েছে। এইটা হচ্ছে সন্ধেবেলার সাজটা। এই জায়গাটারই সাজ আমি দুপুরবেলাও দেখিয়েছিলাম এই ক্লিপেরই প্রথম দিকে। তো এইটা হচ্ছে সন্ধেবেলার সাজ। কি অপূর্ব দেখতে লাগছে সব কিছুকে। এখানেও প্রচুর আন্ডাররেটেড এবং নাম না শোনা প্রকাশনী কিন্তু আমি দেখলাম। আমি জানি এটা যখন আমি আপলোড করছি সেই দিনকেরই সন্ধেবেলা এই বইমেলা শেষ হয়ে যাবে, কিন্তু তবুও যদি আজকে রোববার আপনারা ঘুরে আসতে পারেন তাহলে অবশ্যই এত সুন্দর একটা বইমেলা কিন্তু মিস করবেন না।